কোনো কিছু চোখে পড়েছে আর সেটা আমার খুব ভালো লেগেছে, আর সেই জিনিসটা নেওয়ার সামর্থ্যও আছে আমার। এরকম সময় আমি আর কোনোভাবেই ধৈর্য ধরতে পারি না। ভালো লেগেছে মানে, আর আমার যেহেতু সামর্থ্য আছে সেহেতু সেই জিনিসটা আমার এখনই পেতে হবে। সেটা কোনোভাবেই কাল বা পরশু হলে চলবেই না। শুধু যে এই বিষয়গুলো এরকম হয় তা না। ধরুন একটা সুন্দর ড্রেস কিনেছি আর সেটা টেলার্সে বানাতে দিয়েছি, আমার কোনোভাবেই ঘুম আসবে না যতক্ষণ না টেলার্স থেকে ড্রেসটা আমার হাতে আসবে। আমার হাতে আসার হয়তো 1 মাস পরে আমি সেই ড্রেসটা পরবো, কিন্তু তারপরও আমার চোখের সামনে সেই ড্রেসটা থাকতে হবে। আবার এমনও হয় কোনো একটা জিনিস আমার খুব অপছন্দ, বা এমন একটা ড্রেস বানিয়েছি সেটা আমার ভালো লাগছে না, আমি চাইলেই কিন্তু 1-2 বার সেটা পরতে পারি বা আলমারিতে রেখে দিতে পারি, পরে কখনো পরবো। কিন্তু আমার না এরকম হয়ই না। আমার কোনো কিছু ভালো না লাগলে সেটা আমি আমার কাছেই রাখতে পারি না। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়েছি, আর নামাজ পড়ে এই সময় নাস্তা করতে হবে। প্রতিদিন কি রান্না করব এইটা একটা যেমন প্যারা, আর প্রতিদিন সন্ধ্যায় কি নাস্তা করব এটাও একটা প্যারা। কিছুদিন আগে বেশ কিছু পেয়ারা নিয়ে আসা হয়েছিল, আর সেই পেয়ারাগুলো খাওয়াই হচ্ছিল না। তো ভাবলাম আজকে একটু পেয়ারাগুলো মাখাই আর চা করি। প্রথম পেয়ারাটা কেটেই তো আমি একদম পুরো হতাশ, কারণ হচ্ছে পেয়ারাটা পুরোটাই পোকা ছিল, কারণ পোকা দিয়ে পুরো পেয়ারাটা ভর্তি। আর পরের পেয়ারাটা দেখে আরও হতাশ, কারণ এত বেশি শক্ত ছিল যে কামড়েই খাওয়া যাচ্ছিল না। আমি আর আমার ছেলে 4টার চাইতে আমাদের পেয়ারা মাখা বা আমড়া মাখা, শশা মাখা, এই জিনিসগুলো আমি অনেক পছন্দ করি, আবৃজি অনেক পছন্দ করে। তবে আবৃজের বাবা ফাস্ট ফুড আইটেম একটু বেশি পছন্দ করে, ভাজা পোড়া একটু বেশি পছন্দ করে, এই জন্য ও দিনকে দিন বেশি মোটু হয়ে যাচ্ছে। আর এই চা করতে গেলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে কয়েকদিন আগে আমার আর আবৃজের বাবার খুব পছন্দের 2টা কাপ ছিল, তো আমারটা আছে আর আবৃজের বাবারটা ভেঙে ফেলেছে। আজ যাব কিনতে, কাল যাব কিনতে করে যাওয়াই হচ্ছে না, কিন্তু চা করতে গেলে আমি ওর কাপটাকে খুব বেশি মিস করছিলাম। সন্ধ্যায় একসাথে নাস্তা করতে বসলে কিন্তু অনেক আড্ডা হয়, গল্প হয়, আর খুব ভালো লাগাও কাজ করে। আবৃজের কি হয়েছে, আবৃজ ইদানিং এত বেশি বড় হয়ে যাচ্ছে যে ওর সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কাসুন্দি, টেস্টিং সল্ট এগুলো দিয়ে মাখা পেয়ারাও কখনোই মুখে দিত না, কিন্তু এখন দেখি খুব মজা করে খাচ্ছে। দিন দিন বড় হচ্ছে আর সব চালচলন পরিবর্তন হয়ে যাচ্ছে। ওর মুখের এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছেন পেয়ারাগুলো কত বেশি শক্ত ছিল। এত মজা করে মাখিয়েছি তারপরেও চিবাতে কষ্ট হচ্ছিল, কারণ এত বেশি শক্ত, ওর বিচিগুলো আরও বেশি শক্ত। আমার তো মনে হচ্ছিল দাঁতই ভেঙে যাবে। নাস্তা করা শেষ করে মোবাইলটা স্ক্রোল করছিলাম, এই সময় দেখলাম অনেক সুন্দর একটা ফ্লাওয়ার ভাজ, যেটা সামান্য একটা বয়াম আর অল্প সামান্য একটু দড়ি দিয়ে বানানো হয়েছে, যেটা আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে আর খুবই ভালো লেগেছে। সাথে সাথে রাউন্ড একটা বয়াম খুঁজতে শুরু করলাম, কিন্তু কোনোভাবেই রাউন্ড একটা এই সাইজের বয়াম পাচ্ছিলাম না বাসায়। পরে স্কোয়ার শেপের এই বয়ামটা নিয়েছি ফ্লাওয়ার ভাজ বানানোর জন্য। আর এদিকে মা ছেলে মিলে দড়িতে বেনি করা শুরু করেছি। আবৃজের বাবা বলছিল আজকে বানাতে হবে কেন, আজকে দেখেছো রেখে দাও, আমি কালকে বয়াম কালেক্ট করে নিয়ে এসে তোমাকে সুন্দর করে বানিয়ে দিব। কিন্তু ওই যে চোখে দেখেছি ভালো লেগেছে, সেটা আমার আজকেই বানাতে হবে, আমার ধৈর্য কোনোভাবেই সহ্য হবে না। আমার কথা হচ্ছে বয়াম তো মানুষের একটাই লাগবে না, বা ফ্লাওয়ার ভাজ একটা দিয়ে যে জীবন কেটে যাবে এমনটা না। আর এটা বানাতে যেহেতু কোনো খরচই হচ্ছে না, সেহেতু আমি কয়েকটা বানাতে পারবো। আজকে আমি এটা বানাবো, যদি আমার ভালো লাগে তাহলে পরবর্তীতে অন্য একটা নিয়ে এসে আরও সুন্দর করে বানাবো। তারপর আইকা আঠা ছিল, আইকা আঠা দিয়ে বেনি করে বয়মের চারিদিকটা সুন্দর করে বেনি সুন্দর করে বসিয়ে দিচ্ছিল আবৃজে বাবা। এটা বানাতে আমার 10 মিনিটও সময় লাগেনি, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা যদি কাচের কোনো জার হতো বা রাউন্ড শেপের জার হতো তাহলে অবশ্যই ভালো লাগতো। তবে এটা যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর এটা আমার পরীক্ষামূলকভাবে বানানো, তাই আমি যেটা পেয়েছি হাতের কাছে সেটা দিয়েই বানিয়েছি। ক্যামেরাতে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে বাস্তবে কিন্তু খুবই ভালো লাগছে। এটাতে যদি সুন্দর করে একটু কালার দিয়ে ফুলটুল করা যেত তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তবে আমি এরপরে সুন্দর কিছু জার নিয়ে এসে এটা আরও দারুণ করে বানাবো ইনশাল্লাহ। আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আল্লাহ হাফেজ।